আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে কিন্তু বাচ্চাদের জন্য আমি মুরগির মাংস রান্না করে নিয়েছি। আজকে খুবই ইজিভাবে এবং খুবই অল্প সময়ের মধ্যে আমি মাংসটা রান্না করেছি। তো এখানে কিন্তু মাংস নিয়ে নিয়েছি, তারপরে বাটা মশলাগুলো আলাদা, তারপরে গুঁড়া মশলাগুলো আলাদা, আর আমি আস্ত মশলাগুলো আলাদা প্রথমেই প্লেটে আলাদা করে নিয়েছি কাজটা সহজ করার জন্য। তো এখানে কিন্তু আমি প্রথমে মাংসটা দিচ্ছি তেলে, মাংসটা দিয়ে নেড়ে চেড়ে নেব। মাংসটাকে একটু তেলের মধ্যে হালকা ভেজে নেব আমি। ইজি রান্না করার জন্য এটা পারফেক্ট হয়। তারপরে এখানে আমি অল্প লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো এখানে কিন্তু লবণ দেওয়ার পরে আমি এখানে আলুটাও সাথে অ্যাড করে দিয়েছি। আলু এবং মাংসটা আমি নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে আমার মশলা অ্যাড করব। কিন্তু এখন মশলাটা অ্যাড করব। এখানে আমি আমার যে মশলাগুলো আলাদা করে রেখেছিলাম সেই মশলাগুলো এখানে অ্যাড করছি। মশলাতে আমি দিয়েছি এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে তারপরে আমার বাটা মশলাও দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা দিয়ে তারপরে আস্ত মশলাগুলো দিলাম আমি। মশলাগুলো দেওয়ার পরে কিন্তু আমি সব মশলাগুলো নেড়ে চেড়ে মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে নাড়ব। ভালোভাবে নাড়ার পরে এখানে আমি কয়েকবার কিন্তু জাল করে নিব। জাল করে নাড়াচাড়া করে মাংসটাকে এখন কষিয়ে নেব। এখানে দেখেন আমি কিন্তু একটু পরপর নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গিয়েছে প্রায় বলতে গেলে। তারপরে কয়েকটা কাঁচামরিচ আমি অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচ অ্যাড করে তারপরে এখানে আমি পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে এখানে আমার কলিজাটা আমি অ্যাড করছি। মুরগির মাংস যখন আমি রান্না করি কলিজা কিন্তু আমি সবার লাস্টে অ্যাড করি। প্রথমে কলিজা দিলে কলিজাটা ভেঙে যায় বা ঝোলের কালারটা অন্যরকম হয়ে যায়, আমি দেখেছি। তো এখানে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, পানি ফুটে উঠেছে। আর দিয়ে দিয়েছি আমি একেবারে লাস্ট পর্যায়ে আমার ঘরে ভেজে রাখা জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দিয়ে এখন আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে রেডি করে নিচ্ছি আমার মুরগির মাংসের তরকারিটা। আমি কিন্তু একটু ঝোল ঝোল রাখবো, ঝোল ঝোল খেতেই ভালো লাগে। সাথে যখন আলু আছে আলুর সাথে কিন্তু ঝোলই ভালো লাগে। তো এই যে রেডি হয়ে গেল আমার মাংস। আপনাদের কাছে কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা।